শিবলিঙ্গ, যার মধ্যে এক রানী জীবিত সমাধিত হয়ে গিয়েছিল, যার কাপড়ের আঁচল এখনো শিবলিঙ্গের মতো দেখতে পাওয়া যায়। কেন এত পবিত্র শিবলিঙ্গের মতো এক মহারানীকে সমাধিত হতে হয়েছিল? মহারানী বাল্যকাল থেকেই মহাদেবের ভক্ত ছিল। বিবাহের পর তার আত্মা শুধুমাত্র মহাদেবের ভক্তিতেই লীন হয়ে থাকত। রাজসিক ভোগবিলাস তার অপছন্দ ছিল। তিনি ভাবতেন এই সকল জিনিসই তাকে মহাদেবের থেকে আলাদা করে দিচ্ছে, যে কারণে মহারানী নির্ণয় নেন তিনি মধ্যরাতে রোজ শিব মন্দিরে গিয়ে পুজো করবেন। তবে একদিন দারোয়ান মহারানীকে দেখে নেন আর রাজাকে জানান। রাজা যেটা শুনে মহারানীকে সন্দেহ করতে থাকে। মহারানী মধ্যরাতে কোথায় যান? যার পর একদিন রানীর পিছন পিছন রাজাও তলোয়ার নিয়ে মন্দিরে প্রবেশ করেন। রানীর মন্দিরে গিয়েই ধ্যানে বসে পড়েন। তবে যখনই পিছন ফিরে দেখেন রাজাকে তলোয়ার হাতে দেখতে পান, যেটি দেখে রানীর বুঝতে কিছু বাকি থাকে না। তিনি অতি দুঃখে মহাদেবকে বলেন, আমি যদি আপনার ভক্তি সত্যি একটুও করে থাকি তাহলে আমাকে এই কলঙ্ক থেকে মুক্তি দিন। তখনই পুরো মন্দির আলোকিত হয়ে ওঠে আর শিবলিঙ্গ দুই খণ্ড হয়ে মহারানীকে তার মধ্যে সমাহিত করে নেন। যার পর রাজা নিজের ভুল বুঝতে পারেন। তবে যতক্ষণ তিনি বুঝতে পেরেছিলেন ততক্ষণে শিবলিঙ্গ পুনরায় যুক্ত হয়ে গিয়েছিল। প্রমাণ হিসাবে এক টুকরো কাপড়ের আঁচল বার হয়ে থাকে। রাজরাজেশ্বর মন্দিরে এখনো এই কথার প্রমাণ রয়েছে, যেখানে মহারানীর কাপড়ের আঁচল এখনো দেখা যায়। হর হর মহাদেব।